হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। পুজোয় অনেকগুলো এবছর সিনেমা আসছে এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু খুব ভালো এবং তার যে গ্লিমস, তার যে কথাবার্তা আমরা শুনছি সেগুলো থেকে এটাই প্রমাণিত হয়। তবে যে সিনেমাগুলোর মধ্যে এই যে একটা কম্পিটিশন হবে, আমি চাইবো একটা ফ্রুটফুল, একটা হেলদি কম্পিটিশন হোক। সেখানে টেক্কা অবশ্যই একটা নজর কাটছে, বিকজ অবশ্যই দেব এবং সৃজিত, পুজোতে সৃজিতের একটা চাহিদা থাকে, এটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি এবং সেখানে দেব হচ্ছেন একটা উপরি পাওনা। এবং এই টেক্কা সিনেমাটা নিয়ে যখন কথা হয়েছে, তার বিশ্লেষণ করেছে আমরা, এই যে একটা থ্রিলার, এই যে ঘরানা, পুজো, সৃজিত সব মিলেমিশে একটা হাইপ ক্রিয়েট করেছে এবং আজকে তার একটা পোস্টার ড্রপ করা হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি প্রমোশন স্টার্ট হলো। আমরা বারবার বলি বা জানি যে দেব তার সিনেমার জন্য কীরকম প্রমোশন করেন। এবারে এই যে প্রমোশন, এখানে আমরা একটা কার্ড দেখতে পাচ্ছি এবং সেখানে রুক্মিণী মৈত্রকে দেখতে পাচ্ছি তার লুকসের সাথে। তো এই পোস্টারটা নিয়ে যদি আমি কথা বলি, তো পোস্টারের সাথে একটা মিউজিকও ড্রপ করা হয়েছে, একটা পোস্টারের পিছনে মিউজিক দিয়ে তারা এটাকে রিলিজ করেছে এবং অবশ্যই পোস্টারটাও স্ট্যান্ডএলোন হিসেবে রিলিজ করা হয়েছে। তো যে মিউজিকটা দেওয়া হয়েছে না, এই পুরো অ্যাম্বিয়েন্সটাই সেটা দারুণ। মানে একটা আমরা থ্রিলার সিনেমা দেখবো, সেখানে পোস্টারের মধ্যে একটা যে প্রেজেন্ট মিউজিক দেখছি, সেই প্রেজেন্টেশনটা যেন এক ধাপ এগিয়ে দিচ্ছে শুধু মিউজিকটা, এত তার মধ্যে ডেপথ আছে, এত সুন্দরভাবে সেটা প্রেজেন্ট হচ্ছে এবং গুজবাম্পস দিচ্ছে, একটা দারুণ আগ্রহ ক্রিয়েট করছে। এবং সৃজিতের সিনেমার ক্ষেত্রে আমরা সবসময় বলি যে এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, গান হোক, সেগুলো দারুণভাবে থাকে। তো এই মিউজিকটা দারুণ ওয়ার্ক করছে। এবারে যদি আমি রুক্মিণী মৈত্র লুকসের কথা বলি, সেটা যদি প্রথমবার আমাদের কাছে আসতো না, যেটা দরকার খুব, তাহলে পরে খুব বেটার হতো। এখন তো বিভিন্ন ক্ষেত্রে আমরা লুকসকে দেখি আগেই চলে আসতে বিভিন্ন পেপারে, সেটা অবশ্য একদিকে ভালো, কিন্তু এই চমকগুলো যখন প্রমোশনাল হিসেবে প্রথমবার দেখি না, তখন ওই হাইপটা আরও ক্রিয়েট হয়ে যায়। যদিও এই পোস্টারে রুক্মিণীকে দেখতে দারুণ লাগছে এবং রুক্মিণীর কিছু কাজ আমি যদি কথা বলি আগের, স্পেশালি বুমেরাঙে তিনি যেভাবে রোবোটিক ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছিলেন, সত্যি বলতে তার ক্রাফট নিয়ে সত্যিই প্রশংসা করতে হয়। তো তিনি কিন্তু আগের থেকে অনেক ভালো কাজ করছেন এবং তার কাছে টাচুট হয়তো অপরচুনিটিও সেরকম আসছে। তো সেই জায়গায় রুক্মিণীকে এই পোস্টারেও দেখতে খুব সুন্দর লাগছে, তার প্লেসমেন্ট, তার পুরো ডিজাইনটা। এবারে যদি আমি এর বিশ্লেষণে যাই, যে কার্ডটা এখানে প্লেস করা হয়েছে, সেই কার্ডটাই কে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা তাসের কথা ভাবি, সেখানে কিং থাকে, কুইন থাকে, জোকার থাকে, বাট কিংটা জেনারেলি একটা মেলকে ডেডিকেট করা হয়। সেখানে কে, এখানে রুক্মিণীর প্লেসমেন্ট, এটা একটা দারুণভাবে আমার মনে হয় একটা জায়গা ক্রিয়েট করছে। এবং টেক্কা এই শব্দটা যদি আমরা ভালো করে দেখি, সেখানে দুটো কে আছে। এবারে একটা কেতে রুক্মিণীকে প্লেস করা হলো, আমরা যখন দেবের ক্যারেক্টারটা দেখবো সেখানে কে থাকে কিনা সেটাও একটা দেখার ব্যাপার আছে। তাহলে পরে যে মুখোমুখি বা একে অপরকে চ্যালেঞ্জ করছে দুটো রাজার মধ্যে, এই ব্যাপারটাও কিন্তু উঠে আসবে। সুতরাং পোস্টারটা বেশ সুন্দর, তার মধ্যে অনেক অ্যানালাইটিক করার জায়গা আছে এবং বেশ বিশ্লেষণ উঠে আসছে। এবারে আরেকটা বুঝতে হবে যে পুরো কার্ডটার যে কালার করা হয়েছে সেটা রেড। আমরা যেরকম কার্ডস দেখি, যেরকম কার্ডস নিয়ে খেলি, তার থেকে একটু ডিফারেন্ট, একটু সাবজেক্টটাকে ইনহ্যান্স করছে এবং অবশ্যই তার মধ্যে অনেক এলিমেন্ট এমন পুট করছে যেটার মধ্যে অনেক কিছু নোকানো আছে। এবারে বুঝতে হবে যে রুক্মিণীর যে ক্যারেক্টার, সেটা অবশ্যই একটা পুলিশ ইন্সপেক্টর, তার লুকস, তার গেট আপ, একটা এক্সপেরিমেন্ট ক্যারেক্টার, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সিনেমাটার প্রতি দারুণ হাইপ ক্রিয়েট করছে। এবার সব থেকে যে বড় ব্যাপারটা আমরা বারবার বিগত কয়েকদিনে দেখে এসেছি, যে নিজের ইমেজ ছেড়ে দেব অন্যান্য ক্যারেক্টারকে আগে ইন্ট্রোডিউস করেন। অবশ্যই এটা একটা বিশাল বড় ব্যাপার যে নিজের পোস্টার না এনে আগে তিনি রুক্মিণীর ক্যারেক্টারটাকে নিয়ে এলেন বা রিলিজ করলেন। এটা একটা আমাদের যেরকম আপব্রিঙ্গিং, আমরা যেরকম দেখে এসেছি, আমরা যেরকম সিনেমা এবং সমাজকে জানি, যেখানে পুরুষ কেন্দ্রিক সিনেমা হয় বেশিরভাগ, মহিলা কেন্দ্রিক সিনেমা হয় না, আমি সেটা বলছি না, বাট এই যে আগে এগিয়ে দেওয়া, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এবং এটা হওয়া দরকার। তো দেখা যাক আর ক্যারেক্টার যেগুলো আছে এই সিনেমায়, তাদের কখন লুকস আমরা পাই অফিসিয়ালি এবং পোস্টার আকারে, এবং অফিসিয়াল যে বড় পোস্টার হয়তো অনেকগুলো ক্যারেক্টারের যেটা থাকবে সেটাই বা কবে আসে। বাট এই যে প্রমোশন, ছোট ছোট স্টেপ, ছোট ছোট মোমেন্ট ক্রিয়েট করা, ছোট ছোট একটা করে আমাদের মধ্যে হাইপ ক্রিয়েট করা, এই জিনিসটা আমার মনে হয় দেবের টিম খুব ভালো করে জানে, দেবদা নিজেও খুব ভালো করে সেটা জানে। তো সেই জিনিসগুলো আমরা একে একে দেখছি। তো টেক্কা নিয়ে তো আমি অবশ্যই এক্সাইটেড, এবং আমি যখন থেকে লুকস এসেছে আমি সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম, যখন সাবজেক্ট এসেছে তখন আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম, এবং এটা আমি মনে প্রাণে চাই। আগের ভিডিওতেও বলেছি যে
যদি দেব এবং সৃজিত একসাথে আসছে, সেখানে যদি একটা ভালো কিছু ক্রিয়েট হয়, যদি বক্স অফিসে হিউজ সাকসেস পায়, সেটা ওভারঅল বাংলা সিনেমার জন্যও খুব ভালো। তো দেখা যাক টেক্কার অন্যান্য প্রমোশনাল মেটেরিয়াল কখন আসে, কিভাবে সেগুলো আমরা দেখতে পাই, এবং আগে বা আগামী দিনের সিনেমাটা কেমন হয়। তোমরা কতটা এক্সাইটেড টেক্কা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাদের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।